এখনো ফিরে এলো না ঘরে। জানি না ঠাকুর এখন ছয় পুরুষে কোথায় রয়েছে, আমি এখন কিছুই জানি না। ঘরে রয়েছে কন্যা, তার নাম আদর করে রেখেছি বিপুলা বালিকা। সেটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। কোথাও যে সুপাত্র পেতাম, সুপাত্র দেখে বিয়ে দিতাম। আজ ঘুমের ঘরে এক স্বপ্ন দেখেছি। কোথাকার সদাগরে সে বলছে, ওর ইমাচুমণিক সদাগর কাল নিশি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে তোমার ঘরে সুপাত্র নিয়ে আসছি। আমার গুরুজনের কাছে শুনেছি প্রভাতকালে স্বপ্ন হলে নাকি সত্যি হয়। হে ঠাকুর, আমার স্বপ্ন যেন সত্যি হয়। ঠাকুর, আমার স্বপ্ন যেন সত্যি হয়। কি এই তো 4 মোহর রাত্রির মধ্যে 3 মোহর রাত্রি গত হয়ে গেছে। আর আমি ঘুমিয়ে যাব না। এখন আমি কি করবো? এখন আমি এই সিংহাসনে বসে আজকে রাতটি আমি কাটিয়ে দেব। চলো সদর ভাই, চলো চলো চলো। কি হলো সদর মশাই? ওরে লেঙ্গা, দেখো শিরোদরজায় কি লেখনা আছে। বাবা, বড় লোকের বড় বড় ব্যাপার। এই শিরোদরজায় লেখা রয়েছে, বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ আর ঢুকানো নিষেধ নেই। যেতে নেই। আচ্ছা, এবার তুমি ডেকে দেখো আমার ছোটবেলার বন্ধু আছে কিনা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও সদর মশাই বাড়িতে আছে? ও সদর মশাই, সদর মশাই, সদর মশাই বাড়িতে আছে? কে আমায় সদাগরে বসায় বলে ডাকে? হয়তো আমার 6 পুত্রটা ঘরে। আজ যদি আমার 6 পুত্রটা ঘরে ফিরে আসতো, তাহলে আমায় বাবা বলে ডাকতো, আমায় সদাগরে বসায় বলে ডাকতো না। তাহলে আজ যদি আমার উজানের পজারা আসতো, তাও তো এইভাবে উচ্চ কণ্ঠস্বরে ডাকতে পারতো না। আমি নিজে গিয়ে দেখে আসি কে আমায় সদাগরে বসায় বলে ডাকে। নমস্কার নমস্কার, ভালো আছেন? আমি ঠিক আপনাকে চিনতে পারলাম না। চিনতে পারলেন না? বাবা, ওই তো সাউথ সদাগরের আমি হচ্ছি লেঙ্গা মন্ত্রী। ও তাই নাকি? ওরে ভাই, আজ ওই চম্পকনগর থেকে আমার উজানিতে এসেছে, অনেক ক্লান্ত হয়েছে। ক্লান্ত, খুবই ক্লান্ত। তাই বসে দুটো কথা বলি। আর 2 চায়ের ব্যবস্থা করে দিন। কিন্তু বলো তো ভাই, তুমি কি একা এসেছো না তোমার সঙ্গে কেউ এসেছে? ওই চান্স লাগানো 2 চায়ের এলা কে সঙ্গে আছে 14 গোষ্ঠী আগে সব খাওয়ার। কি ভাবছো? না, একটা ভাবছিলাম অন্য ব্যাপারে। এসেছি আমার সাথে সদাগর মশাই এসেছে। দাদা মশাই এসেছে? তিনি কোথায়? ওই তো বাইরে রয়েছে। বাইরে রয়েছে? দেখো দাদা মশাইকে গিয়ে সুসম্মানে নিয়ে এসো। দাদা মশাইকে শ্মশানে নিয়ে যাও। জিন্দা না মরে গেছে? ওরে আপনি জীবিত আছেন না মারা গেছেন? আমার কেমন কথা রে লেঙ্গা। আমাকে বললো যাও যাও দাদা মশাইকে তুমি শ্মশানে নিয়ে যাও। ওরে লেঙ্গা, সত্যি কথা বল। এই কথা বলেছে। দেখো, আজ যদি এই কথা বলে থাকে তবে হলে এই রাজধানীর সাথে আর আচ্ছা, নমস্কার সদা মশাই, নমস্কার। নমস্কার। কই দাদা মশাই কোথায়? আমার সদা মশাই তো পরেরই জীবিত আছে। আরে ভাই, কে বলেছে মারা গেছে? আপনি তো বললেন যাও যাও লেঙ্গা পাত্র দাদা মশাইকে শ্মশানে নিয়ে যাও। আরে লেঙ্গা ভাই, সে কথা নয়। আমি বলেছি
দাদা মশাইকে সুসম্মান মানে আদর যত্ন করে নিয়ে এসো। ও আদর করে, হ্যাঁ, আর আমি শুনলাম শ্মশানে নিয়ে যাও। ও শ্বশুর মশাই, আসুন, আপনি আদর আপ্যায়ন করে আসুন। হ্যাঁ, আসুন। নমস্কার দাদা মশাই। নমস্কার ভাই, নমস্কার। দাদা মশাই বলো। বসুন আমার এই উত্তম সিংহাসনে। বেশ, তুমি বসো। হ্যাঁ বসুন বসুন। হ্যাঁ এবার বলো তো ভাই, তুমি কেমন আছো রে ভাই? দাদা মশাই, আজ আমি ঈশ্বরের কৃপায় ভালোই রয়েছি, কিন্তু আপনি কেমন আছেন? দেখো ভাই, আমিও ঠাকুরের কৃপায় খুব সুন্দর রয়েছি। অতি উত্তম। এইবার বলো, তোমার ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে? দাদা মশাই, আমার ব্যবসা বাণিজ্য আমার 6 পুত্রের হাত তুলে দিয়ে আমি অবসর প্রাপ্ত হয়েছি। কিন্তু দাদা মশাই, বলো ভাই। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? দেখো ভাই, আমার ব্যবসা বাণিজ্যের কথা বলছো, তাই আমি লোখাইকে পেয়ে বড় ধন্য হয়েছি বলে আমার ব্যবসা বাণিজ্য খুব সুন্দরভাবে চলতেছে। অতি উত্তম দাদা মশাই। কিন্তু দাদা মশাই, আপনি যদি মনে কিছু না করেন, আমি আপনাকে একটি কথা বলতে চাই। বলো, এমন কি কথা বলো? হ্যাঁ বলতে পারেন, কোনো অসুবিধা নেই। দাদা মশাই, দেশ বিদেশে ব্যবসা করেছিলাম একই সাথে, কোনোদিন আসনি দাদা মশাই আমার এই উজানি নগরী। আজ হঠাৎ কি মনে করে এসেছে দাদা মশাই আমার ঘরে? বেশ সত্যি বলেছ। দেখো ভাই, আজ কন্যার তলাশে ঘুরি আমি দেশ বিদেশে, শুনেছি তোমার ঘরে আছে কন্যা। কন্যা কি রয়েছে? দাদা মশাই, আমার ঘরে কন্যা আছে? আছে দাদা মশাই, একটি কন্যা আছে। তবে বলি রে ভাই, আর যদি তুমি সম্বন্ধ দাও, হাসতে হাসতে তোমার মেয়ে হ্যাঁ, একেবারে দাদা বৌমা মশাই, করে দিলাম। আমি যে আমার কন্যাকে বিয়ে দেব, আমি যে একটি মনের সঙ্গে পণ রেখেছি দাদা মশাই। বেশ, তবে হলে বলো, এমন কি পড়বে? সত্যি সত্যি বলেছো দাদা মশাই। আমার মনের কথা না খুলে বললে কি করে বুঝতে পারবে? তাই দাদা মশাই, ডালা ভরা টাকা নেব কুইন্টাল বলে সোনা, এক রতি কমলে সম্বন্ধ দেব না। হে দাদা মশাই, এক রতি কমলে সম্বন্ধ দেবে? দেব না। বেশ, আজ যখন বড় আশা করে এসেছি, এসেছি, তোমার মেয়েকে আমি পুত্রবধূ করবো। অবশ্যই বৌমা করে আমরা নিয়ে যাবো। তোমার আশা আমি পূর্ণ করবো। আজ তোমাকে কুইন্টাল কুইন্টাল সোনা দেব, গাড়ি গাড়ি টাকা। এবার সোনা দিয়ে ঢাই করে দেব। এই উজানি নগর থানা। দাদা মশাই, আপনি কি সত্যি সত্যি আমার মেয়েকে পুত্রবধূ করে নিয়ে যেতে চান? হ্যাঁ অবশ্যই অবশ্যই নিয়ে যাবো। সত্যি বলেছিল। দাদা মশাই, এটা আমি আপনার সাথে রহস্য করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মনকে পরীক্ষা করেছি দাদা মশাই। ওই টাকার লোভে কন্যাকে নাহি করিব দান, কন্যাকে বিয়ে দিলেন এবং কি বলছো রে ভাই? হে দাদা মশাই, তবে হলে আমার মনকে পরীক্ষা করে করেছি। তাহলে এবার আমাদেরও আজ যখন আমার মনকে পরীক্ষা করেছি দাদা মশাই। আমিও ছোট্ট করে একটি পরীক্ষা দিতে চাই। পরীক্ষা? এমন কি পরীক্ষা করবেন দাদা মশাই, খুলে বলুন। বেশ, তবে হলে আজ যেই কন্যা 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে পারবে, ওই লোহার গলায় সেই কন্যা দিয়ে আমার ছেলেকে বিবাহ দেব। দাদা মশাই, পূর্বেই বলেছি আপনি আমার এই ঘরে আমার মেয়েকে পুত্রবধূ করে নিয়ে যাওয়ার জন্য আসনে দাদা মশাই এসেছেন আমাকে রহস্য করার জন্য। কারণ
আমার মেয়ে কোনো দেবী নয়, আমার মেয়ে মানবী দাদা মশাই, আমার মেয়ে মানবী, আমার মেয়ে কোনো দেবী নয়। তো তিন মুষ্টি চন্দনী কষ্ট নিয়ে লোহার তলায় সিদ্ধ করতে পারবি না, পারবি না দাদা মশাই। কৃপা করুন দাদা মশাই, কৃপা করে আমার এই উজানি নগর ছেড়ে চলে যান, চলে যান দাদা মশাই, চলে যান। আপনি আর একটু দাঁড়াবেন না, চলে যান। দাঁড়ান, কার সাথে বসুন। কথা বলছো গো বাবা? এই মেয়েটাই, দাঁড়ান। মা, হ্যাঁ বলো। না মা, সে কথা শুনে জানা, ওই তো তোর বন্ধুর সঙ্গে খেলাধুলা করছে, তাদের সাথে গিয়ে খেলাধুলা করে যাবো। না বাবা, বলো না, আমাদের গিরি কে এসেছে নাকি আমার ছয়দাবেদা ফিরে এসেছে? নারী মানে তোর ছয় দাদের ঘুরে ঘুরে আসে। আসুনি, তবে কার সাথে এইভাবে কথা বলছো গো বাবা? ওরে মা, আমার ঘরে কে এসেছে জানো? কে এসেছে? চম্পক নগর থেকে চাঁদ অধিকারী এসেছে আমার ঘরে এসেছে। আমাদের গিরি এসেছে? হ্যাঁ এসেছে, কিন্তু কি বলেছে জানো? কি বলেছে বাবা? কন্যার তলসে দেশ বিদেশে ঘুরে বেড়ায় দাদা মশাই, লোকের মুখে শুনেছে আমার ঘরে এক কন্যা আছে, তার জন্য এসেছে মা। তার জন্য এসেছে? আরে কি বলেছে বাবা? না মা, সে কথা শুনিস না। তুই যা মা, যা যা, তুই খেলাধুলা করে যা। দেখো বাবা, তুমি তো জানো আমি তোমার একমাত্র মেয়ে, তোমার সুখ দুঃখের কথা আমাকে না বললে তুমি কাকে বলবে গো বাবা? কি বলবো? আমার সুখ দুঃখের কথা তোকে বলবো? হ্যাঁ গো বাবা। এই কথা শুনলে, এই কথা শুনলে তুই দাঁড়িয়ে থাকতে পারবি না। গো বাবা, কেমন কথা যে এই কথা শুনলে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না? বলো না গো বাবা। পারবি না মা, জানো না, এমন কথা বলেছে, সেই কথা শুনলে তোর দুই নয়নের চোখে ধারা বয়ে যায় মা, ধারা বয়ে যাবে। যাতে খেলা করে যা। আমি না শুনলে যাব না, আমাকে বলতেই হবে কি হয়েছে। হে বলো না বাবা, তোমার চোখে জল, আমি একথা না শুনলে যাব না। আজ আমি পিতা হয়ে তোকে কি করে বলবো রে মা, কি করে বলবো? কেন বলতে পারো না? বলো না। এই কথা তুই এই কথা শুনবি? হ্যাঁ বাবা। ঠিক আছে, আজ আমি পিতা হয়ে তোকে এই কথা বলছি মা। জানো মা, দাদা মশাই পুত্রকে বিবাহ দেবে মনের সঙ্গে একটি প্রতিজ্ঞা করেছে। প্রতিজ্ঞা করেছে? কেমন কেমন বাবা? সেটা মানুষের পক্ষে সম্ভব নয়। সম্ভব নয়? বলে দেখো না, কি প্রতিজ্ঞা করেছে? জানো মা, 3 মুষ্টি কষ্ট দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারে লোহার গলায়, সেই কন্যাকে দিয়ে পুত্র বধূ করে নিয়ে যাবে। এত বড় কথা বলেছে? বলেছে মা, বলেছে তুই যা মা, তুই যা, তোর বন্ধুর সঙ্গীদের কাছে খেলাধুলা কর। আমি যাব না। ওগো বাবা, এত বড় কথা বলেছে, বলেছে মা, কিন্তু জানো বাবা, এই কথা যদি আমি না রাখতে পারি, এই উজানে যে তোমার মান সম্মান থাকবে না। এ কি বলছিস মা? ওগো বাবা, তাই বলছি বাবা, হি না করো ভয় বাবা, করো আশীর্বাদ, সিদ্ধ করে দেবো লোর গোলায়। কত বড় কাজ গো বাবা। এ কি বলছিস রে মা? তুমি ভয় করো না, তুমি যে আমার পিতা,
সন্তানেরা যদি পিতার আশীর্বাদ পায়, কেন সে পারবে না? তুমি শুধু আমায় দুহাত ভরি আশীর্বাদ দেবে গো বাবা। তুই 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 এই কথা বলতে পারলি? ঠিক আছে, হ্যাঁ বাবা, তোর মনের আশাই পূর্ণ কর বাবা। এনে দাও আমাকে। ঠিক আছে দাদা মশাই, বলো ভাই। আমার মেয়ে বলেছে সে 3 মুষ্টি চচ্চড়ি কষ্ট দিয়ে লোহড়ি কলাই সিদ্ধ করতে পারবে। দাও দাদা মশাই। বেশ, ওরে লেঙ্গা দাও, আমার ভাই রাতে তুলে দাও। এমন কি নিয়ম রয়েছে বাবা? 3 মুষ্টি কাষ্ঠর অধিক হলে সম্বন্ধ তো হবে না। ঠিক আছে তাই হোক। ওরে বাবা, হে বাবা, এই যে নে, এইখানে এইখানে 3 মুষ্টি চচ্চড়ি কষ্ট আর 3 মুষ্টি লোহড়ি কলাই রয়েছে। ওগো বাবা, কিন্তু জানো বলো। দেওয়ার সময় আমাকে লেঙ্গা ভাই বলেছে একটি নিয়ম রয়েছে। নিয়ম রয়েছে? হেরে বা, কেমন? এই 3 মুষ্টি কাষ্ঠর অধিক কাষ্ঠ তুই ব্যবহার করতে পারবি না। পারবো না। ওগো বাবা, আশীর্বাদ দাও। এই লোহড়িগুলো সিদ্ধ করে আমি যেন তোমার মুখে হাসি ফুটাতে পারি বাবা। ওরে মা, জগৎ ঠাকুর, আজ যদি আমি কোন জন্মে যদি পুণ্য করে থাকি, সেই পুণ্যের ভাগ আমার মেয়ে বিপুলার মস্তকে দিল, যেন 3 মুষ্টি চন্দ্র কাষ্ঠ দিয়ে লোহার কলাই সিদ্ধ করতে পারে। দাদা মশাই, হ্যাঁ বলুন, সদর পাশে বলুন। লোহর কলাই সিদ্ধ দেখি সময় হ্যাঁ রয়েছে, সময় প্রয়োজন রয়েছে। দেখো না দাদা মশাই, ওই তো ওই তো ওই তো আমার শিবের মন্দির। চলো না দাদা মশাই, কৃপা করে গিয়ে আমরা প্রণাম করে আসি। ঠিক আছে, চলুন সদর পাশে, চলুন 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 দাদা। চলুন 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 চলুন। সদর বসে আপনি ভিতরে যান, আমি দেখবো লোহার গলায় কি করে সিদ্ধ করে। প্রাপ্তি বল সিদ্ধ কি করে সিদ্ধ হয় বল, আমি দেখবো। ওগো মা মনসা, আজ আমি বড় বিপদে পড়েছি গো মা। এই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করো মা, আমায় রক্ষা করো। এইবার হবে খেলা। আজ মা
আজ আমি বড় বিপদে পড়েছি মা, তুমি এই বিপদ থেকে রক্ষা করো। এমন কি বিপদে পড়েছ বিপুলা? মা, তৃণমুষ্টি চন্দন কাষ্ট মাগো পুরি করিলাম ছাই, তথাপি না শীত হয়ে আমার এলুর বলাই মা। বিপুলা, সে নিয়ে তুমি চিন্তা করো না। জানি জানি বিপুলা, তোমায় দিলাম বল, এই লোহার কড়াই সিদ্ধ হবে পাতুলের ভিতর। আমার আদেশে ব্রহ্মা জ্বলবে আপনি, সিদ্ধ হবে লোহার কড়াই, হাসবে বাড়ি আনি। বিপুলা, দেখো তোমার লোহার কড়াই সিদ্ধ হয়ে গেছে। সত্যি মা, আমার সিদ্ধ হয়েছে। জানো তো মা, আজ আমি তোমার চরণে শতকোটি প্রণাম জানাই গো মা। তথা আসলে দাদা বসে ওরে মা, ওগো বাবা, লোহরি গুলোই সিদ্ধ হয়েছে। দেখো না, আমি পেরেছি গো বাবা। ওই কি বলছিস মা? হ্যাঁ, পেরেছি বাবা। হে কি রে মা, আজ তুই মানব হয়ে লোহরি গুলোই সিদ্ধ করতে পেরেছিস বাবা ওরে মা। তুই তো আমার ঘরে মানবী হয়ে জন্মিস রে মা, তুই আমার ঘরে জন্ম নিয়েছিস সাক্ষাৎ দেবী রূপে। আজ আজ তুই লোহরি গলায় সিদ্ধ যখন করেছিস, তোকে একটি কথা বলবো মা। বলো বাবা। আজ আমি তোর একটি নতুন নাম রাখতে চাই। কি নাম রাখবে? হে মা, কি নাম রাখবে বাবা? আজ থেকে স্বর্ণ অক্ষরে তোর পিতা হয়ে নাম রাখছে মা। তোর আজ থেকে নাম থাকবে সতী রাহুলা। কত সুন্দর করে নাম রেখেছো তাই না বাবা? রেখেছি মা। ঠিক আছে বাবা। দীর্ঘদিন দাদা মশাইকে প্রণাম করি, ঘরে গিয়ে বিশ্রাম নাও। বাবা, তোমায় একটি কথা বলবো। একটি কে? হ্যাঁ বল, তোর যত খুশি বল না মা। এই জানো বাবা, এই লোর গুলোই সিদ্ধ করে দিয়েছি শুধুমাত্র তোমার মান সম্মান রক্ষা করবো বলে। জানো বাবা, আমি বিয়ের পিড়িতে বসতে চাই না, আমি তোমাদের কাছে থাকতে পারবো না। এই সম্বন্ধ তোমরা দিও না বাবা। আমি আমি কথা দিচ্ছি, আমি তোকে বিয়ে দেব না। দীর্ঘজীবী হ মা, দীর্ঘজীবী হ মা। বাবরে, এই দাদা মশাই সাপ, দেখুন দাদা মশাই লোহরি গলায় সিদ্ধ হয়েছে কিনা। ওরে লেঙ্গা, হ্যাঁ দাঁড়া দাঁড়া জিও, দাঁড়া। ওরে লেঙ্গা, এখানে অনেকগুলো সাপ ছিল। এবার ও, আমার মনে যে ঘুমিয়ে গেছিলাম নাকি? ঘুমিয়ে পড়েছিলে। সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয়ে গেছে বাবারে। দেখুন বাবরে বাপ, ট্রাক্টরের বল মাথা খারাপ। দেন তো আমাকে। সিদ্ধ হয়েছে। ওরে লেঙ্গা, আরে বাপ, লোহার গলায় সিদ্ধ হয়ে মারাত্মক ব্যাপার। আমার 14 গোষ্ঠীর লোহার ডাল খেয়ে আজ খেয়েছি, এত সুস্বাদ, মধুর মতো মিষ্টি, একেবারে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করতে হ্যাঁ, সিদ্ধ একেবারে কমপ্লিট। এবার তোমার মেয়েকে আমাকে সম্বন্ধ দেবে তো? কেন দেব না দাদা মশাই? আপনি চম্পকের চাঁদ অধিকারী, আমি ক্ষুদ্র মাত্রই উদারী বাচ্চু বনি, কেন দেব না? আমি হাসতে হাসতে আমার মেয়েকে
আপনার ছেলের হাতে সমাপন করব। বেশ ওরে ভাই আজ যখন সম্বন্ধ দিয়েছো দিয়েছি, একটি কথা বলবো। এমন কি কথা বলবে দাদা মশাই? ব্যবসা বাণিজ্য আমরা বলেছিলাম ভাই, আজ যখন সম্বন্ধ করে ফেলে একেবারে বিহাইবিয়ার মনে কড়াকড়ি করে নেই। আজকে থেকে বলবো ভাই। ঠিক আছে, নমস্কার বিআই মশাই, নমস্কার। নমস্কার। তবে বিআই মশাই, কারণ আমার উজানি থেকে চম্পকনগর অনেক দূরে, তাই তো বলছি বিআই, দূরের রাস্তা বিআই বড়ই কঠিন। আজকেই করুন বিয়ের দিন। ওরে লেঙ্গা হ্যাঁ বলছি, আমি বলছি। ও সদাগর মশাই, আমার কাছে খনার বচন আছে, আমার কাছে ফুল পুঞ্জিকা আছে, আমার কাছে মদন গুপ্তা পুঞ্জিকা আছে, কালী সাধন আছে, বাহ, হনুমান সাধন আছে, তুমি শিব সাধন আছে, মনসা সাধন আমার কাছে। সব সাধন তোমার কাছে আছে, তুই বিয়ের দিন ধার্য করতে পারবে? অবশ্যই। তাহলে দেখো, আমার মেয়ে দাদার ছেলে আমরা যেতে বিয়ে দেব, তাহলে কোন মাসে কত তারিখে কোন লগ্নে? ওটা চিন্তা করবেন না, যখন আমরা পাত্রী সন্ধানে বেরিয়েছিলাম বেরিয়েছিলে, তখন শিব সাধন মনসা সাধন করার পর 3 তারিখ শুভ লগ্ন কমপ্লিট আমি লিখে নিয়েছি। কি এসেছো? আচ্ছা বলো তো লেঙ্গা ভাই, তাহলে কোন মাসে কত তারিখে কোন লগ্নে বিয়ে হবে? ওই 22 তারিখ হচ্ছে শ্রাবণ মাসের 22 তারিখ, শ্রাবণ মাসের 22 তারিখে। রোজ বুধবার। আচ্ছা হলো, বৌধুই লগ্নে বেহুলা লক্ষ্মীদের বিয়ে পাকা হয়ে গেল। আচ্ছা লেঙ্গা ভাই, আমি সবাই বুঝতে পারলাম শ্রাবণ মাসের 22 তারিখ রোজ বুধবার, আচ্ছা। কিন্তু গোধূলি লগ্নটা বুঝতে পারলাম না কখন কোন সময় গোধূলি লগ্ন বলে। এটা সবাই বলতে পারবে না। আচ্ছা বলো তো শুনি। আমাদের গ্রামে ছাগল গরু আছে, সে তো আছে। সকালবেলা মাঠে নিয়ে গেলাম, আচ্ছা গেলাম, সূর্য ডুবো, ছাগল গরু ঢুকো 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 ঢুকো, দরজা বন্ধ করে দিলাম। আচ্ছা বন্ধ হয়ে গেল, সূর্য ডুবে গেল, সন্ধ্যাবাতি করলাম ঠাকুরকে। আচ্ছা হলো, তারপরে বিয়ের ক্রিয়া আমাদের শুরু হয়ে গেল। ও সেটাকেই গোধূলি লগ্ন সেটাই বলে। হচ্ছে গোধূলি লগ্ন। ঠিক আছে লেঙ্গা ভাই, তাই হবে, তাহলে সেই গোধূলি লগ্নেই বিয়ে দেবো। তাহলে আপনি একটু সাজে রেডি হয়ে যান, কিন্তু এটা মনে দুঃখ লাগলো। এমন কি দুঃখ ভাই? এটা আমাদের পলিয়া দেশীয় ভাষায় বলে গায়ের নিন্দা বড় নিন্দা বড় নক্ষর চিন্তা, দুচ্চা খালি আমরা আমরা হামা খালি মুগ্ধ দেখা দিবে না, সোজা করে তাহা ধরাই দিলে না। ও লেঙ্গা ভাই, আরে বিয়ের সময় আসো, যত খাবে আমার সবাই এই উজানির মজার থাকবে, খালি বলবে যা চাইবি তাই খেতে পারবে। আচ্ছা কিন্তু যাক যাক, ঠিক আছে ঠিক আছে, নমস্কার। তাই নমস্কার, সদার বসে চলুন চলুন। নমস্কার, অবশ্যই নমস্কার। তবে আমি আসি। আসুন আসুন। আজ আমি আমার মেয়ের বিয়ের নির্ধার্য করে ফেলেছি। ও গোটা আমার আমার ছয় পুতুটা বাণিজ্য গেছে, এখনো ফিরে এলো না ঘরে। ও গোটা, তবে আমি তোমার কাছে কিছু চাইবো না, শুধু চাইবো আমার ছেলেরা যেন আমার মা বিপুলার বিয়ে আগে যেন আসে, নিজে হাত যেন তার ছোট বোনকে বিয়ে দিতে পারে।